আচ্ছা, পরের একটা জিনিস দেখি আমরা, নিউজ। এটা ইনকাম খুবই কম, ভিউ হয় হিউজ পরিমাণ। যেমন হেলথে মনে করেন 1000 ভিউ হলো, 1000 ভিউ হলো, 1000 ভিউয়ে আপনি পাচ্ছেন একদিনে ওয়ান ডে 1000 ভিউ। আমার কি কলম বের করতে হবে, লিখতে পারতেছি না। ওয়ান ডে 1000 ভিউ, 1000 ভিউয়ে ইনকাম হচ্ছে ধরেন $5। এখন নিউজে আপনার একদিনে ভিউ হবে মনে করেন যে 10,000, ওর হয়েছে 1000 আর এখানে হবে 10,000। 10,000 ভিউতে পাবেন আপনি $5। তাহলে কি এবারে সমান না? সমান। এবারে সমান। এখন মনে করেন যে যেমন টেকে আমার ভিউ হয় 100, 200, 500, তারপর আমার লস নেই, আমি $500 ইনকাম হয়, কারণ আমার ইনকাম বেশি। অথচ আমি যদি নিউজ নিয়ে কাজ করতাম 1000 ভিউ হলে কিন্তু আমার ইনকাম ছিল অনেক কম, হতোই না এক প্রকার, যেমন 1 সেন্ট 2 সেন্ট। তারপরেও কিছু টিপস আছে যেগুলো ফলো করলে ইনকাম বাড়বে, সেগুলো আমি আপনাদেরকে দেব। আচ্ছা, তাহলে নিউজ নিয়ে কাজ কিভাবে করবেন? নিউজের জন্য আমি সাজেশন করি হচ্ছে ট্রেন্ডিং টপিক। আজকে ট্রেন্ডিং টপিক কি বলতে পারবেন? ট্রেন্ডিং টপিক কি আজকের? যারা নিউজের সাথে ইনভলভ আছেন অনেকেই বলতে পারবেন, কেউ একটু বলেন। আচ্ছা, এখন মনে করেন যে আমরা একটু ভাস্কর্য লিখে সার্চ করবো আজকে, এই নিউজ নিয়ে কাজ করলে হচ্ছে ট্রেন্ডিং। আচ্ছা, নিউজে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি ইনফরমেটিভ কন্টেন্ট যখন বানাবেন, এই কন্টেন্টগুলো লাইফ টাইম ভিউ হবে। যেমন মনে করেন ইনফরমেটিভ একটা কন্টেন্ট বানালেন, 10টি অজানা জায়গা, এই 10টি অজানা জায়গা, এই ভিডিওটা যতদিন থাকবে ততদিন মানুষ দেখবে, কারণ ওটা কখনো পুরাতন হবে না, ওটা লাইফ টাইম চলবে। কিন্তু আপনি যদি নিউজ নিয়ে ভিডিও বানান, যেমন রিফাত ফারাজি না, রিফাত ফারাজি চলে গেছে, তার কি নামগন্ধ আছে? তার ভিডিও যারা আপলোড করছিল ওই রিফাত ফারাজির 1 মাস। তারপর হচ্ছে মেজর সিনা, তার ভিডিও মাসখান ছিল, মাসখান মোটামুটি ও লেভেল, তারপর মনে করেন 0, এখানে 0, উঠছিল ভালো। আর এটা মনে করেন যে ইনফরমেটিভ কন্টেন্ট উঠছে তো উঠছে, ও কমবে না, ও লাইফ টাইম চলবে। হেলথ লাইফ টাইম চলবে, ঠিক আছে, লার্নিং লাইফ টাইম চলবে। বাট নিউজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যা শুধুমাত্র যখন দেবেন 1 দিন বা 2 দিন, তারপর 0, ঠিক আছে। এখন নিউজে কেমন ইনকাম হয়? নিউজে ইনকাম একটু কম হয়, তার মানে সব কথার মূল কথা হচ্ছে নিউজ যারা কিচ্ছু পারে না তাদের জন্য নিউজ। আচ্ছা চলো নিউজে কেমন ভিউ একটু দেখে আসি। তাহলে কি লিখবো? ভাস্কর্য বিরোধী আন্দোলনের বক্তব্য। দিলাম সার্চ। এই যে পার্থ কি বলছে, একদিন আগে 3,15,000 ভিউ। পার্থর এই ভিডিওটা পার্থ কি বলছে, আর আমাদের সাংবাদিক উনি কি বলছে, এইটা মনে করেন কেউ একজন নিয়ে আসছে। এনার একটা চ্যানেল আছে গ্রিন কি যেন একটা চ্যানেলের নাম, আর পার্থ হয়তো ওনার চ্যানেলে সাক্ষাৎকারটা দিয়েছে, আর ইনি হয়তো ওই সাক্ষাৎকারটা ডাউনলোড করে এখানে আপলোড করছে। আচ্ছা, এখানে হুজুর কি বলছে, এটা 1 উইক আগে 7 লাখ ভিউ। আচ্ছা, আমরা টুডে দেখি, টুডে আজকের খবরগুলো দেখি কার কেমন ভিউ। এটা লাইভ চলতেছে ভাস্কর্য নিয়ে এটা 7 ঘন্টা আগে 2টা ভিউ নেই, 13, 12, 14, 15 এরকম, তবে টপ ভিডিও হতে পারে। আচ্ছা, একটু ওল্ডে যাই, কারণ ভাস্কর্য একটু চলে আসছে। সরি, দিস উইক যাই। দিস উইকের ভিতরে 5 দিন আগে 4 লাখ ভিউ। হুজুর বক্তব্য দিয়েছে কোন জায়গায় ভাস্কর্য নিয়ে, সেইটা মনে করেন একটু কাটি নিয়ে আসছে একজন, আইনে এখানে আপলোড করে দিয়েছে। এখন এই ভিডিওগুলো কিন্তু লোকের থেকে যখন নেবেন তখন কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে। এখন এগুলা কোনগুলো কপিরাইট আর কোনগুলো কপিরাইট নাই, এগুলো মনে করেন যে আগামী ক্লাসে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। জানলে তখন একটু কঠিন মনে হবে, যে কাজ করা একটু কঠিন। আচ্ছা, তারপরে একটা ভিডিও, এবার মুখোমুখি নিক্সন চৌধুরী মামুনুল হক। মামুনুল একজন ভাইরাল ব্যক্তি, 4 দিন আগে 55,000 ভিউ। এখন চলেন আমরা একটা যে কোনো একটা চ্যানেল দেখি আসলে তাদের ইনকাম কেমন আছে। 2 দিন আগে, এটা হচ্ছে তাফসির টিভি। ইনি সম্ভবত আগে মাহফিল টাফিল আপলোড করতো, তাই তাফসির ছিল নাম, পরে হয়তো উনি আবার টিভি যুক্ত করছে, যেহেতু উনি নিউজ টিউজ করবে সাথে, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি ইনার চ্যানেলের বয়স কত, একটু নতুন চ্যানেলের দিকে যাবো অবশ্যই। ইনি 2018 সালে আসছে। আচ্ছা, একটু নতুন চ্যানেলের দিকে যাই। নতুন চ্যানেল, একটা চ্যানেল রিসেন্ট আমরা দেখি। আমি আমার যদি ইউটিউবের হোম পেজে যাই, কারণ আমি নিউজ কন্টিনিউ অ্যাক্টিভ, নিউজ সবসময় দেখি, এখানের দিকে যাই, আমরা একটু খুঁজে বের করি। এই যে পলিটিক্স বিডি, এনারে চেনেন? ইনি একজন সাংবাদিক, 21 টিভির সাংবাদিক। এনার নামটা হচ্ছে মনে আসতেছে না, এ বলতে পারেন কেউ? কনক সরোয়ার।
ইনি একটা ভিডিও দিলি মনে করেন যে সেটা কাটি কাটি লোক আপলোড করে, এনার ভিডিওগুলো লোক কাটি কাটি আপলোড করে, ইনি এনার চ্যানেলে ভিডিওটা আপলোড করে। ইনি হচ্ছে বর্তমান সরকার বিরোধী, বাংলা যেটা বোঝেন, ইনি সরকার বিরোধী একজন সাংবাদিক। ইনি বাইরের দেশে চলে গেছে, দেশে না জায়গা নেই, এখন উনি ওখানে যেয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছে, আর সেটা সরকারের পক্ষে বিপক্ষে সব দিকে যায়। তো তার মধ্যে লিগাল ইলিগাল থাকে। এখন এই ভিডিওগুলো মনে করেন মানুষ খায় খুব, বর্তমান সময় দেখে খুব। আচ্ছা আমি এই ভিডিওটা একটু প্লে করবো, এই ভিডিওটা শুনতে পাবেন কি তা কি জানি আপনারা। 1.5 বছর আগে আমার ওই এনার এই ভিডিওতে একজন লোকরে দেখাচ্ছে, ইনি নাক ডাকায়, তা হচ্ছে জয় বাংলা বলে, ঠিক আছে, নাক ডাকানোর ভিতরে জয় বাংলা বলে। আচ্ছা যাই হোক, আপনারা দেখে নিয়েন। তো এনাদের মনে করেন যে এনারা দেশের বাইরে চলে গেছে, দেশের থেকে বের করে দিয়েছে, বা দেশ থেকে পালাই চলে গেছে, যাই বলেন। এখন মনে করেন যে আমরা একটা নতুন মতো একটা চ্যানেল নেই, তাফসিরে পাইছিলাম, এটা দেখতে পারি, এটা একটা নতুন চ্যানেল হবে, লোগোর মডেল দেখে মনে হচ্ছে নতুন চ্যানেল। এনার লোগোটা হচ্ছে ইসলামিক, কিন্তু ইনি নিউজ আপলোড করে, নিউজ রিলেটেড যে ইসলামিকগুলো আছে ভাইরালগুলো সেগুলো আপলোড করে। শেষ পর্যন্ত ইনি কত সালে আসছে একটু দেখি, ইনি 2019 সালে আসছে সেপ্টেম্বর, তার মানে 1 বছর হচ্ছে ধরেন, বা তার একটু বেশি। এনার কি কোনো ইনকাম আছে একটু দেখা যায় কিনা? সরি, সোশ্যাল ব্লেড, একটা নয়েজ আসতেছে কাদের মাইক, কার মাইক্রোফোন থেকে। হ্যাঁ, এনার ইনকাম আছে কিনা শিওর না, এনার সাবস্ক্রাইবার হাইড করে রাখছে। আচ্ছা ইনি হাইড করে রাখছে, ইনি হাইড করে রাখছে। আমরা আরও 2-1জনের একটু খোঁজ করি। আচ্ছা যেমন আমরা এই ব্যক্তিরে খোঁজ করি, এই যে পার্থর ভিডিও দেশে যে এনার 1 লাখ সাবস্ক্রাইবার, 1,35,000 সাবস্ক্রাইবার। এটা 2016 সালে হয়তো বা ভিডিও আপলোড করতে, কবে থেকে জানি না, একটু ভিডিওর ভিতরে যাই, ইনি কয়দিন পর ভিডিও আপলোড করে, 5 ঘন্টা, 3 ঘন্টা, 9 ঘন্টা। হ্যাঁ ইনি অনেক অ্যাক্টিভ একজন ব্যক্তি। এনার ভিডিওর ভিউ খুবই কম, যেমন 55 ভিউ, 1700 ভিউ, 160 ভিউ। হুট করে মনে করেন নিউজে একটা দুটো ভাইরাল হয়ে যায়। এখন এই মনে করেন যে যেটা আগে ভাইরাল ছিল আজকে কিন্তু সেটা ভাইরাল নেই, আর ভিউ হচ্ছে না, যার কারণে এর ভিউগুলো কম থাকে। তো আমরা তারপর একটু দেখি এনার চ্যানেলটা পাওয়া যায় কিনা সোশ্যাল ব্লেডে। হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ এনার ইনকাম দেখা যাবে, এনার 428টা ভিডিও আছে, এনার পার মান্থ ইনকাম আছে $864, সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ তার 50 ধরলে $400 ধরা যায়, 400, 300, 350 এরকম। তো তার মানে 30-35 হাজার টাকা সে পার মান্থ ইনকাম করে। তো নিউজে আসলে ইনকাম কম, কন্টেন্ট পাওয়া যায় ইজিলি, কাজ করা সহজ, তাই মানুষ নিউজ নিয়ে কাজ করে। যারা কিচ্ছু পারে না তারা নিউজ নিয়ে কাজ করে। আর তাছাড়া অনেকের প্যাশন, তারা নিউজ নিয়ে কাজ করতে ভালোবাসে। যেমন আমি একজন মনে করেন নিউজের সাথে ইনভলভ, আমার মোটামুটি নিউজ করতে ভালো লাগে। তারপর যেমন আমাদের এই ক্লাসের ভিতরে আছে দৈনিক আলোকিত সকালের পত্রিকার কয়েকজন বন্ধুরা, আমার কয়েকজন সহকর্মী, তারা কাজ করতেছে, তারা নিউজ নিয়ে কাজ করবে। তারা মনে করেন যে এইসব জাতীয় ভাইরাল নিউজগুলো নিয়ে কাজ করবে। এখন মনে করেন যে তাই বলি যে মোটে ইনকাম হয় না, তা কিন্তু না, ইনকাম হয়। এখন মনে করেন যে নিউজ নিয়ে আমি কাজ করতে বাধা দেই। কেন বাধা দেই? কারণ নিউজ মনে করেন আপনি সত্য নিউজ প্রকাশ করতে গেলে আপনাকে মনে করেন যে পক্ষে বিপক্ষে যাবেই। এই পক্ষে বিপক্ষে গেলে এরপরে মনে করেন যে আপনার যে পক্ষে যাবে সে মনে করেন কোলে টানবে, আর যার বিপক্ষে যাবে সে মনে করেন যে আপনার গুলি করার চেষ্টা করবে, সে আপনার কীভাবে দমায় রাখতে পারে সেই চেষ্টা করবে। মাঝে একটা ভিডিও দেখেছিলাম শাহিনতে মনে হয়, যে আমি আর নিউজ করব না, মনে আছে কার নাম কি, তার এক সাংবাদিকের, তারা ধরে নিয়ে সময় টিভির না মনে নেই, ওর ধরে নিয়ে মনে করেন যে আটকে রাখছে, মানে গুম করছিল, করে মারি ধরে মনে করেন ব্রিজের ওখানে ফেলে রেখে গেছে। পরে তারা ধরে নিয়ে আসছে অজ্ঞান অবস্থায় হাসপাতালে, তার সামনে মেলা লোকটোক দিকে সে আতঙ্ক বলতেছে যে আমি আর নিউজ করবো না। আপনার সবাই টিভিতে দেখতে পাবেন, এই খবরটা আছে, ঠিক আছে? আমি আর নিউজ করবো না এটুকু লিখলেই আপনারা পেয়ে যাবেন। কক্সবাজারের ওইদিকে কোথায় বাড়ি, আমি আর নিউজ করব না, এটুকু লিখলে সম্ভবত এটা আসবে, কারণ এইটা ছিল ওই সময় ভাইরাল টাইটেল। এই যে এই ভিডিওটা, এই যে অনেকেই কাটি কাটি আপলোড করছে, এটা মূল ভিডিওটা সময় টিভি আলারা, সময় টিভি বা বড় বড় যে মিডিয়াগুলো আছে তারা আগে আপলোড করছে, পরে এরা আপলোড করছে। যেমন এটা এই যে এখানে আছে, আমরা এখান থেকে একটু প্লে করি। তা আপনারা তো শুনতে পাবেন না, তা
তাহলে প্লে করি কী করবো? আচ্ছা আপনার দেখে নিয়েন, কারণ আপনারা শুনতে পাবেন না, কারণ এখানে বলছে আমি আর নিউজ করবো না, তার মানে ও বলতে চাচ্ছে যে আমার মারি না, আমি আর নিউজ টিউজ করবো না, ঠিক আছে? কারণ হুতুসি এখন সাংবাদিক হলে মনে করেন যে আপনাকে অনেক কিছু বিসর্জন দিতে হবে, পরিবারের মায়া ছাড়তে হবে। যেমন আমার স্যার পুলিশ চাকরি করে, তারপর অনেকে সেনাবাহিনীর চাকরি করে, এদেরকে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলির প্রতি মায়া দয়া আছে, বাট তাদের দেশটাকে তাদের আগে রক্ষা করতে হবে, তাদের একটা কি বলে মিশন, তাই তো স্যার?